যে মহারাজ বা মহামনীষী এই সমস্ত মানুষেরা তো থাকবেন, সৌহার্দ্য দিবসের দিন চিকিৎসকেরা থাকবেন, এটা স্বাভাবিক। তাদের কাজ হচ্ছে সমাজে অসুস্থ মানুষের চিকিৎসা করা, তাই তাদেরকে আজকের অনুষ্ঠানে তো অবশ্যই সর্বাগ্রে আমরা রাখবো। কিন্তু যারা সমাজকে ঠিক করে, অর্থাৎ সমাজের রিপেয়ারিং করে ডাক্তারদের মতো, তাদেরকে আমরা তো বাদ দিতে পারি না। তারা হচ্ছেন আমাদের রাজনীতিবিদ, মানে আমাদের সমাজের ডাক্তার আর কি। তো আমি মঞ্চে ডেকে নেব তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি মঞ্চে আসছেন। তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট নিউ টাউন থেকে এবারকার বিধায়ক, রাজারহাট গোপালপুর, মার্জনা করবেন, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি। তরুণজ্যোতিকে স্বাগত জানানোর জন্য আমি স্যারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। এমডি স্যার আসছেন মঞ্চে, স্বাগত জানাবো আমরা রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে। উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে, আর একটি মেমেন্টো রয়েছে। দেবাশিস একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে সমাজের সংস্কারক, সমাজকে যারা সুস্থ করে রাখেন। তো আমি চাইবো যে আমাদের এই যে উদ্যোগ, এই সৌহার্দ্য দিবস, আমরা ডাক্তারদের বহু বছর ধরে ডাক্তারবাবুদের পাশে পেয়েছি, শুধু এই অনুষ্ঠান বলে নয়, যখন যেরকমভাবে আমরা তাদের সাহায্য চেয়েছি তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তো আজকে আমি তরুণজ্যোতির কাছ থেকে কিছু কথা শুনতে চাই। নমস্কার। সিটিভিএন বা সিএন সাথে সম্পর্ক আজকের নয়, পথ চলা অনেক দিনের, ভালো সময় খারাপ সময় অনেক একসাথে চলা, প্রত্যেকে অত্যন্ত পরিচিত। সিটিভিএনের কিছু সামাজিক দিকও আছে এবং তার মধ্যে আজকের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। মহারাজজি বললেন যে আমরা বছরে অন্তত 3 বার ব্লাড ডোনেট করতে পারি। দুটো সেক্টর আছে, ডাক্তারবাবুরাও আছেন, কিছু একটা একমত হবেন। যখন রক্ত দান করা হয় তার উদ্দেশ্যটা রক্তদানই থাকে। বেশ কিছু সংস্থা এখন আছে, প্রাইভেট সংস্থা আছে। আমরা দেখেছি প্রাইভেট জায়গাতে, আমার বাবার শরীর খারাপ যখন ছিল, বাবা ভর্তি ছিলেন, ফার্স্ট থিং তো ওখানে ব্লাডটাকে চেঞ্জ, মানে কি ব্লাড যদি 1 ইউনিট দেয় তার বদলে 1 ইউনিট আমাকে দিতে হয়, তার সাথে যে চার্জটা দিতে হয় এটা মধ্যবিত্ত নাগালের মোটামুটি বাইরে। বেশ কিছু জায়গায় 4,500-5 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। বেশ কিছু প্রাইভেট সংস্থা আছে, আমি কারোর নাম নিচ্ছি না, তারা রক্তদান শিবির করেন, আসেন, ব্যবস্থাও থাকে তাদের বিশেষ কিছু। তো ব্লাডে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আমি কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, কারণ বিজয় উৎসবটা একটু অন্যভাবে পালন হয়েছিল। 1000 জন ডোনারের টার্গেট ছিল আমাদের। ওয়েদার খারাপ ছিল, আমরা 821 পর্যন্ত করতে পেরেছিলাম। 821 জন ব্লাড ডোনেশন করেছিলেন। সেখানে যখন বিভিন্ন জায়গা থেকে আসছিল, আমি জিজ্ঞেস করলাম প্রাইভেট ক্ষেত্রে, বললো আমরা মানুষের কাজ করি। আমি বললাম তারপর আর পুরোটাই আপনারা কি ফ্রিতে দেন যেটা নিয়ে যান? বললো না স্যার, 25% দিই। আমি বাকি 75%, আর কিছু বললো না, চুপ থাকলো। বোঝা গেল 75% বিক্রি করা হয়। তো রক্তদান যদি উদ্দেশ্য হয়, তা আমার মনে হয় সরকারি ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট আছে। একদিনে যদি 821 ইউনিট ব্লাড কলকাতার শহরতলির জায়গা থেকে কালেক্ট করতে পারে, সব জায়গা থেকেই সম্ভব। স্বাস্থ্য ভবন আছে, স্বাস্থ্য ভবনকে বললে সিঙ্গেল উইন্ডোতে ব্যবস্থা করা পসিবল। আমরা যখন বলেছিলাম 9টা ইনস্টিটিউট, 9টা মানে হসপিটাল থেকে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে এসেছিলো, তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা ব্লাড নিয়েছিল টাইম স্লটে করে। তো আপনাদেরকেও ধন্যবাদ সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে, ইএসআইয়ের মাধ্যমে এটা অর্গানাইজ করার জন্য। এবং একটা ছোট্ট কাজ, মানে একেডি গ্রুপ, স্যার অজিত কুমার দাস মহাশয় 1999-এ যেটা শুরু করেছিলেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে, সেটা আজকে বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এবং বড় হওয়ার পিছনে ওই উদ্দেশ্য খালি ব্যবসায়িক নয়, সামাজিক। তো এখানে আবার যারা আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ এত সুন্দর মহৎ কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি আগামী দিন সিটিভিএন আরও বড় হোক, আরও মানুষের কর্মসংস্থান হোক, আরও সমাজের কল্যাণে কাজে আসুক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এবং আমরাও আপনাদেরকে সমানভাবে পাশে পেতে চাই। এবারে আমি ডেকে নেব ডক্টর প্রদীপ কুমার মিত্র, প্রাক্তন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে ডেকে নেব
ডাক্তার অরূপ কুমার কুণ্ডু, অধ্যাপক চিকিৎসক, প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ। ডক্টর অরূপ কুমার কুণ্ডু, যার লিখিত বই ছাড়া MBBS এর ছাত্রছাত্রীরা পরীক্ষা নাকি বসতেই পারেন না, তাদের পড়াশোনা সম্পূর্ণই হয় না। অনেক ধন্যবাদ। তো আমি অবশ্যই ডাক্তার প্রদীপ কুমার মিত্র এবং ডাক্তার অরূপ কুমার কুণ্ডুকে উত্তরীয় এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানিয়ে নেব, এবং সঙ্গে একটি মেমেন্টো। এবং একটি মেমেন্টো। এবং এবারে ডাক্তার অরূপ কুমার কুণ্ডু, অধ্যাপক চিকিৎসক, প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ফুলের বুকে, উত্তরীয় এবং মেমেন্টো। তো অবশ্যই ওনাদের হাত দিয়েও আমরা একটু প্রদীপ, আমরা আজকে রেখেছি ইচ্ছে করেই অনেকগুলো শিখা, যাতে করে সবাই মিলে আমরা পথ চলতে পারি। তো ওনাদের হাত দিয়েও আমরা কিন্তু একটু প্রদীপ প্রজ্বলন করব। আমি চাইবো যে আপনাদের উপস্থিতিতে আমাদের কাজ যখন রক্তদান শিবির তো শুরু হয়ে গিয়েছে, তো আপনাদের তরফ থেকে দুটো করে কথা, খুব বেশি কথা শুনবো না কারণ সবার থেকেই শুনতে হবে, তো দুটো করে কথা। আমাদের বেলুড়মঠের মহারাজ বলে গেলেন, অর্থাৎ নতুন করে অনেকটাই বলেছেন উনি, নন মেডিকেল লোক হয়েও রক্তদান সম্বন্ধে ডিটেলস, আজকাল কীরকমভাবে রক্তদান হচ্ছে সবই বললেন, কম্পোনেন্টস সবই বলে দিয়েছেন। আর রক্তদান নিয়ে নতুন করে যে এটা একটা মহান দান, এইটা যে আমাদের এখনও ব্লাড প্রোডাকশন আর্টিফিশিয়ালি করা যাচ্ছে না, সেটাও উনি বলেছেন। সুতরাং নতুন করে কিছু বলার নেই, আমি খালি বলবো এই অর্গানাইজেশন CTVN এই যে একটা অ্যারেঞ্জ করেছে, শুধু করতে হবে না, এইগুলোর জন্য একটা উদ্যোগ দরকার, এবং এই উদ্যোগটাই অনেকে ঠিকমতো নিতে পারে না। আর এবং আমার আগে যে তরুণজ্যোতি তিওয়ারি যেটা বলে গেল যে হ্যাঁ, এই অনেক দিন এই ভলান্টারি ব্লাড ডোনেশন কথাটা উঠে গেছে, ভলান্টারি কথাটা উঠে গেছে, ব্লাড ডোনেশন মানেই ভলান্টারি। এখন আর আগেকার দিনে যেটা ছিল, যখন থেকে আন্দোলন করে যেখানে জায়গা এসছে, এটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান, এখানে কোনো অন্যভাবে উপঢৌকন এই সমস্ত থাকার বাঞ্ছনীয় নয়। তো ন্যাচারালি যদি কোনো কেউ নিয়ে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক, রক্তটার ক্ষেত্রে অন্তত বিজনেস হিসেবে না করাই উচিত, এটাই আইডিয়াল। তবে হ্যাঁ, তাদের খরচার জন্যে যে এক্সপেন্ডিচারের জন্য সামান্য হয়তো মূল্য নিশ্চয়ই ধার্য করা যেতে পারে, যেটা সরকারি ব্যবস্থাতেও লাগে। সরকার হয়তো সেটা সাবসিডি দেয়, প্রাইভেট তো দিতে পারবে না, তো সেই টাকাটা তুলতে হবে, কিন্তু সেটা প্রফিটেবিলিটিতে জায়গাতে রক্তের ক্ষেত্রে অন্তত যাওয়া উচিত না, এটাই আমার মনে হয়। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ, আমরা আশা করব এটাই ঘটবে। আর আজকে এই রক্তদান শিবিরের সার্থকতা কামনা করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। নমস্কার সুদীবিন্দ্র, আমার আগে মহারাজ এবং ডাক্তার প্রদীপ মিত্র সবই বলে গেছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে আজকে এই AKDর মৃত্যুর দিনে সৌহার্দ্য দিবস নামটা। সৌহার্দ্য বাংলা কথাগুলোই আমরা আজকাল ভুলে গেছি, মোবাইলের ইয়েতে শুধু ইংরাজি, মানে অপূর্ব এই কথাটা। এবং তাতে রক্তদান কখনো অনিচ্ছায় হয় না, সেন স্বেচ্ছায় কথাটা লেখাটাই অন্যায়। রক্তদান মানেই স্বেচ্ছা। কিন্তু আমার নিজের ধারণা, যখন ছাত্রদের পড়াতাম আমি বলতাম ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখলাম কিছুদিন আগে, ইট ইজ দ্য লার্জেস্ট লিকুইড অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন। কারণ এত বড় অর্গান তো আর নেই কিছু, আমরা ভিখারিকেও পয়সা দিই না, কিছু না, কিন্তু আমরা প্রত্যেকে বছর একবার রক্ত দিতে পারি। আমার মতো লোক 4-5 বার দিয়েছে, সকলেই দিয়েছে, এবং সে রক্ত কে পেয়েছে জানি না। এবং আমি ওই MLA সাহেবের কথা বলি, আমাদের সব সময় চেষ্টা করা উচিত সরকারি এগুলোকে দেয়া, কারণ রক্ত কোথায় যাচ্ছে অনেক সময় অনেক রকম প্রবলেম। উনি একটু ইন্ডিকেশন দিয়েছেন, আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক, ESI এবং এরা আছে। একদিনে যদি 820 জনের রক্ত দেয়া যায়, তাহলে তো রক্তের প্রবলেমই সলভ। এবং আজকের দিনে আপনারা রক্তদানের অনুষ্ঠান রেখেছেন, এর চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। আপনাদের উন্নতি কামনা করি CTVN এর, এবং আমাকে আমন্ত্রিত করার জন্য অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার, আপনি এখানে বসুন। এবারে আমরা মঞ্চে ডেকে নেব ডাক্তার রঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক, যুগ্ম সম্পাদক, IMA বঙ্গীয় শাখা, এবং আমরা ডেকে নেব ডাক্তার সায়ন পাল, সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট। হ্যাঁ, রঞ্জন স্যার তো খুব ভালো বক্তাও, মানে খুব সুচিকিৎসক প্লাস খুব ভালো বক্তা। এখন ব্যাপার হচ্ছে ওনার এই বক্তব্যগুলোও যেন অনেকটা ওই সূচের মতো প্যানেলে বিদ্ধ আমাদেরকে। তা আমি ওনার অনেক প্যানেল করেছি, সেই জন্য আমার সঙ্গে পূর্ব পরিচিত। আজকেও বলবেন, তখন বুঝতে পারবেন যে কিরকম সূচাগ্র মেদিনীর মতো আস্তে আস্তে বিধছে এগুলো। ডাক্তার আমরা রঞ্জন একটু স্বাগত ভট্টাচার্যকে জানিয়ে অবশ্যই উত্তরীয় পরিয়ে ফুলের বুকে দিয়ে এবং মেমেন্টো দিয়ে আমি তানিয়া দাশগুপ্তকে একটু ডেকে নিতে চাইছি মঞ্চে, কারণ আমরা সকলে মিলে কাজ করি এবং এটা আমাদের একটা মানে বলা যেতে পারে সকলে মিলে একটা প্রতিষ্ঠানকে আমরা এত বছর ধরে এগিয়ে নিয়ে চলেছি। ফুলের বুকে এবার ডাক্তার সায়ন পালকেও আমি বলবো তানিয়াকে প্রথমে উত্তরীয়, ফুলের বুকে এবং মেমেন্টো। আমি তো শুনতে আমরা সবাই এখন প্রস্তুত হয়ে রয়েছি। ডাক্তার রঞ্জন ভট্টাচার্য দেবাশিস বলেই গেলেন যে বিদ্ধ করে প্রত্যেকটি কথা। তো আজকে আমাদের এই রক্তদান শিবির, যেটা আমরা বহু বছর ধরে করছি, আমি হয়তো হাতে গুনে বলতেও পারবো না যে কত বছর ধরে আমাদের এই সৌহার্দ্য দিবস আমরা পালন করছি। 30শে জুন আমাদের কাছে খুব একটা আনন্দের দিন নয় ঠিকই, কিন্তু এই দিনটাকে আমরা সকলের জন্য ভাগ করে নিয়েছি। স্যার, আপনার দুটো তা কথা। রঞ্জনদা, কথায় আগুন জ্বালানোর আগে কি একটু প্রদীপে আগুন জ্বালিয়ে নেবেন? একদম একদম। বেশ, তাহলে আসা যাক এখানে। আমার নামকে একটু অপব্যবহার করা হলো। আমি শুধুই রঞ্জন, চিত্তরঞ্জন করি, মনোরঞ্জন করি, লোককে সুরঞ্জন দিই, প্রভঞ্জন নই, রমণীরঞ্জন তো একেবারেই নই। আর অনুগ্রহ করে আমাকে নিরঞ্জন করে দেবেন না। চিংড়িঘাটার যানজটের বারণ, পেশাগত ব্যস্ততার অজুহাতের কারণ, কিন্তু ডাক দিয়েছে যখন ক্যালকাটা নিউজ ও সিটিভিএনের মতো স্বজন, তখন কি না এসে পারা যায়? আজকে এই তারকাখচিত বিদগ্ধ জ্ঞানী গুণী মানুষের মধ্যে আমি একটি অনুজ্জ্বল অনাভাস্বর জ্যোতিষ্কের ধূমকেতুর ধ্বংসাবশেষ মাত্র। আজকে আমার পরিচয় একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট হিসেবে, যেটা সাধু বাংলায় বলে, কেউ কেউ অপভ্রংশ করে বলে মনোবিদ, যেটা সাইকোলজিস্ট। একটি টিভি চ্যানেল তো বলেই ফেলেছিল, এনারা নন, যে এইমাত্র যোগ দিলেন মনোরোগী রঞ্জন ভট্টাচার্য। এই যে আজকে একেডি উদ্যোগে, মানে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত অজিত কুমার দাসের প্রেরণায় এই যে সৌহার্দ্য দিবস, এবং আগামীকাল আপনারা জানেন যে চিকিৎসক দিবস, যেটা আমাদের প্রবাদ প্রতিম চিকিৎসক, ভারতরত্ন, স্বাধীন বাংলার রূপকার, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোধান দিবস আগামীকাল আমরা উদযাপন করব। তার মধ্যে এই যে উদ্যোগ রক্তদান শিবির, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, প্রণিধানযোগ্য এবং প্রশংসার উল্লেখ রাখে। রক্তের বন্ধনে বাঁধিবি কি মোড়ে, আমরা জানি রক্তের কোনো ধর্ম জাত বিভেদ নেই, রক্ত অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই রক্তের মাধ্যমে একটি নয়, একটি রক্তকে আমরা সেল সেপারেটের মাধ্যমে অনেকভাবে অনুচক্রিকা আলাদা করতে পারি, প্লাজমা আলাদা করতে পারি, প্লেটলেট কনসেন্ট্রেট আলাদা করতে পারি, আরবিসি দিতে পারি, এবং এই যে প্যাকড সেল ভলিউম, তাহলে একটা মানুষের রক্ত থেকে অন্তত ন্যূনতম 4 জন রুগী তারা উপকৃত হতে পারেন। পরিশেষে বলি যে নতুন সরকার এসছেন, মাননীয় বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা আসছেন। আমরা জানি যে চীনা ভাষায় একটা প্রভাব আছে, টলার দ্য ব্যানিয়ান ট্রি দ্য মোর অফেন ইট বোজ ডাউন, মানে আমি যত উচ্চতায় উঠব তত বিনম্রতায় ঝুঁকে পড়ব, যেটা পূর্বতন সরকারের দিক থেকে আমরা দেখেছি, সেই উপেক্ষা আমরা পেয়েছি। কিন্তু আমরা আশা রাখি আগামী দিনে এই সৌহার্দ্য দিবসের মাধ্যমে সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা বাংলাকে আবার সেই জগতের শ্রেষ্ঠ সভায় নিয়ে যেতে পারবো। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যম কর্যাবহে তেজস্বী নবাধিতমস্তু মা বিদ্বিষা বহায়। নমস্কার।
এবার ডাক্তার সায়ন পালের কাছে আমি অনুরোধ করব কিছু বলার। প্রথমে আমি একেডি গ্রুপ, সিটিভিএন চ্যানেল এবং সিএন নিউজকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই প্রথমবার নয়, আমি আগেও বেশ কয়েকবার এসেছি। আর সবচেয়ে ভালো লাগছে যে আজকে এই এক মঞ্চে প্রদীপ মিত্র স্যার আর আমাদের ডক্টর অরূপ কুণ্ডু স্যার, যার বইটা না থাকলে হয়তো আমরা পরীক্ষায় পাস করতে পারতাম না এটা, এবং আজকে সৌহার্দ্য দিবস পালন করে ওনারা যে রক্তদান শিবিরটা আয়োজন করলেন তার জন্য আমি ওনাদের অভিনন্দন জানাই। একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমি জানি যে আমার রোগীদের জন্য রক্ত কতটা গুরুত্বপূর্ণ। আমার প্রায় প্রত্যেক রোগীরই, বেশিরভাগ রোগীরই চিকিৎসার সময় কোনো না কোনো সময় রক্তের প্রয়োজন হয়, এবং আমাদের প্রদীপ মিত্র স্যার বা আমাদের এমএলএ উনি যেটা বললেন যে রক্ত গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের কথা, এটা আমিও তাই বলি। যদি বাইরে থেকে রক্ত আনতে হয় তাহলে সরকারি ব্লাড ব্যাংকেই আমরাও ভরসা করি। আমরাও আমাদের রোগীদের বলি যে আপনারা চেষ্টা করবেন সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্তটা জোগাড় করার জন্য। এটা একটা মহৎ কাজ ওনারা আজকে করছেন, এই জন্য ওনাদের আরও ধন্যবাদ জানাই। রক্তের প্রয়োজন এখনও প্রচুর রয়েছে, এবং আমরা যদি রক্তদান না করি তাহলে অন্য কোনোভাবেই আর রক্ত পাওয়া সম্ভব নয়। কাজেই এই মহৎ উদ্যোগের জন্য আমি আবারও ধন্যবাদ জানাই, এবং আশা রাখি যে ভবিষ্যতেও আমি ওনাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারবো। অনেক ধন্যবাদ। এবার আমরা মঞ্চে ডেকে নেব দক্ষিণ দমদমের বিধায়ক অরিজিৎ বক্সিকে। স্যারকে আমি আসতে অনুরোধ করব, এবং সঙ্গে আমি ডেকে নেব ডক্টর অর্চনা মজুমদার, এক্স সিএইচএস অফিসার, এবং তিনি এক্স মেম্বার অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন। আচ্ছা, অরিজিৎ দা হচ্ছে দমদম বিধানসভার বিধায়ক অরিজিৎ বক্সি। আমাদের মানে দীর্ঘদিন আমাদের প্যানেল গেস্ট ছিলেন, এবং তারপরে আমরা খুব খুশি হই যে আমাদের যারা প্যানেল অ্যাটেন্ড করেছেন তারা এখন বিধানসভাকে রিপ্রেজেন্ট করছেন। এটা আমাদের কাছে খুব একটা বড় পাওনা, বড় প্রাপ্তি। তো দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরিজিৎ বক্সির সঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা, চিকিৎসক এবং বিভিন্ন নারী আন্দোলন এবং লড়াই, যেখানে নারী অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, তার প্রতিকৃত হচ্ছে অর্চনা মজুমদার। ডক্টর অর্চনা মজুমদার আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন, আর দমদম বিধানসভার বিধায়ক অরিজিৎ বক্সি আমাদের সঙ্গে রয়েছেন। কালকে বিধানসভায় যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা দেখেছেন চূড়ান্ত মানে ধারালো বক্তব্য অরিজিৎ বক্সিকে রাখতে কালকে বিধানসভার গৃহে। আর আমরা দুজনকেই স্বাগত জানাবো। আমি বলবো আসতে কৃষ্ণেন্দু দাসকে আমি একটু ডেকে নিয়েছি, উত্তরীয় পরিয়ে এবং ফুলের বুকে এবং মেমেন্টো দিই। দিদি আমাদের খুব মানে চ্যানেলের খুব কাছের একজন মানুষ। ও দিদি, না না না, আমি একটু এমডি স্যারকে ডেকে নিতে চাইছি অর্চনাদির জন্য, অর্চনাদিকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য। সম্বর্ধিত করছেন আমাদের এমডি স্যার ডক্টর অর্চনা মজুমদার, বিভিন্ন নারী আন্দোলন এবং অধিকার রক্ষার লড়াই, সঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। আমরা সম্বর্ধিত করব অর্চনাদিকে এখন এই আর মুহূর্তে। অর্চনাদিকে আমরা আমাদের তরফ থেকে, অর্থাৎ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা অ্যাওয়ার্ড দেবো, কারণ আপনার চিকিৎসক যে জীবন রয়েছে তার পাশাপাশি সমাজ সংস্কারক হিসেবে আপনার একটা বড় ভূমিকা রয়েছে। মানে একাধিক আন্দোলন, সন্দেশখালীর লড়াই থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে, এবং আমরা দেখেছি অর্চনাদির যে পরিশ্রম, কিভাবে অর্চনাদি এগিয়ে গেছেন। তো সেই কারণে আমাদের সঙ্গে উনি সবসময় রয়েছেন। আমাদের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। একটা জোরে করতালি আমরা চাই, এবং আমাদের তরফ থেকে আরো কিছু সম্মাননা রয়েছে দিদির জন্য। আচ্ছা, এবার হচ্ছে প্রদীপ প্রজ্বলন। অরিজিৎ বক্সি মাননীয় বিধায়ক এবং ডক্টর অর্চনা মজুমদার সমাজসেবী, লড়াকু নেত্রী, জাতীয় মহিলা কমিশনের সদস্যা। প্রদীপ প্রজ্বলনের আচ্ছা, আমরা অল্প দু এক কথা বলতে অনুরোধ করব মাননীয় বিধায়ক, দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরিজিৎ বক্সিকে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয়া শ্রীমতী অর্চনা মজুমদার দিদি, দীর্ঘদিনের আমাদের পথ চলার সিনিয়র সঙ্গী,
এবং বহু লড়াইয়ের নেত্রী, বিশেষত মহিলা কমিশনে ওনার যে উদ্যোগ, যেখানে যেখানে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, শুধু নারী নয়, শিশু নির্যাতনের ঘটনাও যেখানে ঘটেছে, নিরন্তর দৌড়ে গেছেন অর্চনাদি। ওনার এই উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানাই। এবং সামনে উপস্থিত আছেন শ্রীমতী মধুচন্দা কর এবং গার্গীদি, শঙ্করদা, দীর্ঘদিনের পরিচয় এদের পথ চলা, এবং সামনে উপস্থিত অন্য সকল গুণীজনেরা। আজকের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যে গুণীজন সম্বর্ধনার আয়োজন একেডি গ্রুপ করে থাকে, বিগত দিনেও করেছে। এখানে এসে সবার আগে যে কথাটা আমার মাথায় আসে, যেটা আমাকে খুব আনন্দ দেয়, সেটা হচ্ছে যেটা বর্তমানে দুষ্প্রাপ্য, বাঙালি উদ্যোগপতি। বর্তমান পশ্চিমবঙ্গে যে বিষয়টা খুব দুষ্প্রাপ্য, বাঙালি উদ্যোগপতি। আমার বাড়ি খুব একটা দূরে নয়, এখান থেকে 10 মিনিটের দূরত্বে। তাই এই গ্রুপের পথ চলা, ধীরে ধীরে তার বিস্তার, প্রসার, এবং আজকের দিনে ছোট্ট একটা চারা গাছ যে মহিরুহে পরিণত হয়েছে, এটা কিন্তু যে কোনো বাঙালি যুবকের জন্য একটা দৃষ্টান্ত হতেই পারে। দীর্ঘদিন আমি এই গ্রুপের যে চ্যানেল সিএন নিউজ, তার প্যানেলিস্ট হিসাবে বসেছি, ডিবেট করেছি, বহুবার দেবাশিসদাকে পেয়েছি, আমাদের এখানে যিনি অ্যাঙ্কার আছেন। বরাবরই আমি দেখেছি পুজো থেকে শুরু করে যে কোনো এই ধরনের সামাজিক উদ্যোগের মধ্যে, আমি এর আগেও এসেছি, দুর্গাপুজো হয়, আমি ডক্টর সুকান্ত মজুমদারের সাথে একসাথে এসেছি আমন্ত্রিত হয়ে। যে কোনো কাজে দেখেছি যে একটা অদ্ভুত বাঙালিয়ানা সমস্ত কিছুকে জড়িয়ে থাকে। এটা একটা অদ্ভুত সুন্দর জিনিস। দুর্গা মায়ের যে মূর্তিটাও হয়, সেটাও দেখেছি একটা সাবেকি মূর্তি। তাই ছোট থেকে অনেক বড় হলেও নিজের শিকড়কে মনে রেখে, নিজের সংস্কৃতিকে মনে রেখে, বিশেষত আমি এই গ্রুপের যিনি কর্ণধার, ওনাকে তো প্রায়শই যেভাবে ধুতি পাঞ্জাবিতে দেখি, খুব ভালো লাগে যে এত উচ্চতায় একটা সংগঠনকে নিয়ে যাওয়ার পরেও তিনি আমাদের যেটা সংস্কার, বেশভূষা, সাজসজ্জা, সেটাকে যেভাবে প্রমোট করেন নিজের মধ্যে দিয়ে, নিজের জীবনের মধ্যে দিয়ে, এবং খুব সাদামাটাভাবে চলাফেরা, কথাবার্তা। আমার সাথে হয়তো নৈমিত্তিক রোজকার কথাবার্তা না হলেও যখনই দেখা সাক্ষাৎ হয়, যেভাবে একটা স্নেহের করমর্দন পাই, বোঝা যায় একটা আন্তরিক একটা স্পর্শ। আর এই আন্তরিকতাটা ছিল বলেই এই যে পাশে দিদি দাঁড়িয়ে আছেন, যিনি অ্যাঙ্কার, আজকের সঞ্চালিকা, এনাকে আমি বোধহয় এই গ্রুপের সাথে আমি কয়েক যুগ বলতে যাচ্ছিলাম, ঠিকই 2 যুগ। এটা কিন্তু আমি বলছি যে কোনো এমপ্লয়ারের কাছে একটা অ্যাচিভমেন্ট। কোনো এমপ্লয়িকে এত বছর ধরে রাখা নিজের কাছে, এটা কখনোই শুধুমাত্র মাস মাইনে দিয়ে সম্ভব হয় না, যদি আমি ভুল না বলে থাকি। মাস মাইনে দিয়ে সম্ভব হয় না। যেমন আমি আমাদেরই আরেকজন বিধায়ককে চিনি, আপনারাও সবাই চেনেন, খুব বিখ্যাত মানুষ, রুদ্রনীল, আমার খুব কাছের বন্ধু। ওর ড্রাইভারের সাথে আমার একবার কথা হয়েছিল। তখন ওর খুব খারাপ অবস্থা বলতে আমাদের দল করা সুবাদে ওর তখন ঘটিবাটি, যেটাকে বলে ঘটিবাটি চাটি হয়ে যাওয়া, কাজকর্ম সব বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং ওর ড্রাইভারকে যে কমিটমেন্ট ছিল ওর মাস মাইনের, তার পুরোটাও এরকম একটা পরিস্থিতি গেছে যে কিছু মাস, কিছু বছর দিতেও পারেনি। অ্যাক্সিডেন্টালি ওর ড্রাইভারের সাথে, আমার ভাল লাগে ড্রাইভারদের সাথে গল্প করতে, তো ওর ড্রাইভারের সাথেও গল্প করছিলাম।
তাই বললাম যে এরকম কঠিন পরিস্থিতি চালাচ্ছ কিভাবে? বললো দাদা হাফ মাইনে দিচ্ছে, সেটা তো অনেক বড় কথা, দাদা যদি মাইনে নাও দেয় তাতেও দাদাকে ছেড়ে যাব না। তো এইটা একটা এমপ্লয়ারের কাছে, যেটা এখানেও রয়েছে, যে কর্মীদের নিজের করে নেওয়া, তাদেরকে পরিবারের অংশ মনে করা, তাদের সুখ দুঃখ সমানভাগে ভাগ করে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু অর্থমূল্যের থেকেও অনেক বেশি দামি। তাই আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানের চলা, এই প্রতিষ্ঠানের কর্ণধারের পথ চলা, এগুলোর মধ্যে থেকে আমরা প্রত্যেকে এই শিক্ষাটা নিতে পারি যে ক্ষুদ্র জীবন আমাদের কিছুদিনের পথ চলা, তার মধ্যে যাদের যাদের সাথে পায়ে পায়ে সাথে চলার সুযোগ পাওয়া যাবে তাদেরকে সাথে জড়িয়ে নিয়ে চলতে পারলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও দুজন আমার অত্যন্ত পরিচিত মুখ আমি খেয়াল করিনি, আলিদা বসে আছেন এবং রুমুবাবু বসে আছেন, পিছনে বসে বসে পা নাড়াচ্ছেন। এরাও আমার দীর্ঘদিনের একজন অভিভাবক আর একজন সঙ্গী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সংগঠনের আরও 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 শ্রীবৃদ্ধি কামনা করে ভারতব্যাপী এই সংগঠনের বিস্তার হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে আমার বক্তব্য এখানেই বিরাম টানছি। ভারত মাতার জয় হোক। হে মহান কর্মবীর, আপনার আদর্শ, আপনার কর্মধারায় আজও আমরা অনুপ্রাণিত। আপনার আশীর্বাদ, আপনার নির্দেশ আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ। আমাদের স্মৃতিতে আজও আপনি চির অমলিন। অজিত কুমার দাস, এক বর্ণময় জীবন, একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা, প্রয়াণ 30 জুন 1996।